তুমি না মানে তোমার জীবন দিয়ে ভালোবাসতে। তুমি চুপ করো, একটা কথা বলবে না। তোমার সাথে বিয়ে হলে তুমি কি দেবে? দোস্ত, তুই প্রিয়াকে ভালোবাসো, প্রিয়া কি তোকে ভালোবাসে? আমার তো মনে হয় প্রিয়া তোমাকে ভালোবাসে না। আমার তো বিশ্বাস হয় না দোস্ত। কি বলো দোস্ত? না, আমার প্রিয়া, আমার তার প্রতি আমার আস্থা আছে। ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে, জানিস? ওর জীবন দিয়ে আমাকে ভালোবাসে। আমি আমি কখনো এটা বিশ্বাস করি না যে ও আমাকে ভালোবাসে না, বুঝছো? আরে দেখবি একটু পর আমার জন্য আমার প্রিয়া চলে আসবে, দেখিস। আমার তো বিশ্বাস হচ্ছে না প্রিয়া তোকে ভালোবাসে। এই প্রতিদিন তুই এই প্রিয়ার জন্য অপেক্ষা করস, একদিনও তো দেখলাম না প্রিয়া তোর জন্য অপেক্ষা করলো। আরে তুই কি বলতেছ সেসব? তুই কি বুঝোস একটা মেয়ে মানুষ বাসা থেকে বেরোলে কিভাবে বেরোতে হয়? সবাইকে ম্যানেজ করে তারপরে ফাঁকি দিয়ে বেরোতে হয়, ঠিক আছে? দেখবি ও সত্যি সত্যি চলে আসবে। তুই যতই ছাপাই গাছ আমার মনে হয় আইব না। আরে তুই দেখিস, ওকে আমি 10টা টাইম দিছি না, ও ঠিক 10টা বাজে চলে আসবে। তাহলে বাজি দেরি। তাহলে কি খাওয়াবি বল? বল তুই কি খাবি? আচ্ছা যা যা খাওয়াবি খাবি, ঠিক আছে? আগে দেখি ও আসে কিনা। আচ্ছা ঠিক আছে, বাজিতে দেখি কে হারে। ও আসবে, এই দেখ মাত্র চলে আসবে, আর এই কিছু সময় বাকি আছে। আচ্ছা আসলে পরে বোঝা যাবে যে তোরটাই সত্যি না আমারটা মিথ্যা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আজকে ও আসলে ওকে একটা কথা বলবো, দেখিস। কি তুই তোকে বিয়ে করবি? আরে না ফাজিল, বিয়ের কথা নাকি? বলবো তোকে পরে বলবো। হ্যাঁ আমি তোর বন্ধু, তুই আমার কাছে কি মিথ্যে বলছিস? আমার কাছে সত্যি কথা বল। আচ্ছা তোকে বলবো, বলছি তো তোকে বলবো, আমি তো না করি নাই, সত্যি বলবো তোকে। কি তাহলে তোকে নিয়ে সিনেমা দেখতে যাবি? তুই না আসলে এক লাইন বেশি বুঝোস। তোকে বলছি না, তোকে আমি বলবো, আগে ওকে আসতে দে। না বিয়ে করিস তাহলে কিন্তু বাসর ঘরটা কিন্তু আমি নিজে সাজিয়ে দেবো। কিরে বলছিলাম না প্রিয়া ঠিক সময় মতো চলে আসবে, দেখলি তো? তাহলে প্রিয়া যখন আইসা পড়ছে তাহলে এখন আমি যাই দোস্ত। আচ্ছা তুই যা। আচ্ছা ঠিক আছে। কি চলে চলে কি আলাপ করতেছো? একেবারে বাসঘর পর্যন্ত চলে গেছো? আরে না, বাসর যদি করি তাহলে তো তোমাকে নিয়েই করবো, বুঝো না? শোনো, তুমি আমার এবার প্রতিদিন দায়িত্ব না। আর বাসায় তো আমার লোকজন থাকে, তাদের ম্যানেজ করে আসতে হয়, আর আমার অনেক কাজ থাকে। তারপর যেদিন ধরা খাবো সেদিন আল্লাহ মাহবুব জানি কি হবে। আর তারপর থেকে তোমার সাথে আর আমি দেখাই করতে পারবো না। জানো, আসলে তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার কোনো কাজে মন বসে না। তুমি বুঝো না তোমাকে কেন বারবার আমি আসতে বলি? তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না প্রিয়া। আচ্ছা কি বলবা বলো, তাড়াতাড়ি, আমার সময় নেই, আমার যাইতে হবে। আসলে তোমাকে আজকে ডাকার একটা কারণ আছে জানো প্রিয়া? কি বলো? তোমাকে একটা কথা বলার জন্য ডাকছি। তো কথাটা বলবো, সময় আসুক। তো কেন ডাকছো বলবা না? ওই যে শুধু তোমাকে দেখতে মন চায়, তার জন্য। শুধু দেখার জন্য? হ্যাঁ, কারণ আমার তো কোনো কাজে মন বসে না, শুধু তোমাকে দেখতে মন চায়, তাই তোমাকে ডাকছি। সারাদিন যে কাজ করেন, সারাদিন ঘুরে বেড়ান। আরে শোনো, সময় আসলে তোমাকে ঠিকই বলবো। আচ্ছা ওকে, আজকে আমার সময় নেই, আমি যাই। কি চলে যাবা? হ্যাঁ আমার যাইতে হবে। ঠিক আছে, যদি যাও তাহলে রাত্রে কিন্তু দেখা করবা। তো তাই? সত্যি? সত্যি, বলো আসবা না? আচ্ছা ওকে, আসবো। এখন আমি যাই, আমার সময় নেই। হ্যাঁ সত্যি যাবা? বাসায় তো লোকজন আছে, আমি তো আর বললে আসি নাই কোথায় গেছি, পরে সমস্যায় পড়ে যাবো। প্রিয়া আচ্ছা তুমি চিন্তা করো না, আমি রাতে তোমার সাথে দেখা করবো। হ্যাঁ ওকে যাও। ঠিক আছে, দেখা করবো। হ্যাঁ ওকে প্রিয়া। আচ্ছা ওকে। হ্যালো প্রিয়া। হ্যাঁ কেমন আছো তুমি? এত রাত্রে কল দিলা? জানো, হ্যাঁ বলো। জানো আজকে না তোমাকে অনেক মিস করতেছি বাবু, একটু আজকে দেখা করতে পারবা? অনেক দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। কি বলতেছো? এত রাত্রে দেখতে ইচ্ছে করতেছে? দিনে কি করো?
তুমি বিশ্বাস করো, আজকে না আমার এতটুকু এতটুকু তোমাকে মন চাইতেছে, একটাবার যদি তোমার মুখটা দেখতে পারতাম আমার অনেক অনেক শান্তি পাইতাম। প্লিজ। তা জানি, শোনো শোনা, তা জানি যে তুমি আমার কতটা ভালোবাসো, কিন্তু এত রাত্রে আমি কিভাবে বের হবো বলো? একটাবার প্লিজ বিশ্বাস করো। এত রাত কিভাবে যাবো বলো? সবাই রুমের ভিত্তি, এখন কোন জায়গায় দেখা করতে হবে? ওই যে হিমেল হাওয়া আছে না, ওইখানে আসো। মেলায় যেতে হবে এত রাত্রে? হ্যাঁ, একটাবার প্লিজ। আচ্ছা তাই তুমি করো, হচ্ছে যে আমার গেটের সামনে আসো। আমি তো একা একা যাইতে পারবো না, অত দূরে কিভাবে যাবো বলো? ওকে ঠিক আছে, আমি আসছি, অপেক্ষা করতেছি, তুমি চলে আসো। হ্যাঁ আচ্ছা, আর যদি না বেরোতে পারি? প্লিজ শোনো আমার। আচ্ছা, আমি তারপরে চেষ্টা করতেছি। ওকে ওকে বাবু, রাখি। হ্যাঁ। প্রিয়া। কি হয়েছে তোমার? তোমার শরীরটা ভালো? এত রাত্রে ডাকলাম আরে? হ্যাঁ প্রিয়া, জানো আজকে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করতেছে বাবু আমার, এর জন্য তোমাকে এত রাত্রে ডাকছি। তোমাকে আজকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আরে জানি তো তুমি আমার কতটা ভালোবাসো, আর আমি যে তোমার কতটা ভালোবাসি সেটাও তুমি জানো। দেখো, তুমি আমার এত রাত্রে প্রতিদিন ডাকো না, তো ডাকলে শোনো, যদি কেউ দেখে নেয় তার আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেউ দেখবে না। আচ্ছা আমি যাই, তুমি থাকো। এই কই যাও? কি হয়েছে? আচ্ছা আমি যাই, কেউ যদি দেখে নেয় পরে সমস্যায় পড়বো। ওকে বাবু, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা। হ্যাঁ ভাই, এলাকা তো অনেক উন্নত হয়ে গেছে, ঠিক আছে। ও আর আপনি তো বিদেশ থেকে অনেকদিন পর আসলেন ভাই, কি অবস্থা আছে? আর ভাই বিদেশ থেকে আসলাম, বিয়ে সাথে করতে দেবো না, অনেকদিন হয়ে গেল। দেখি বিয়ে করবেন? বড় ভাই বিয়া যখন করবেন, ঠিক আছে, তাহলে আমরা মেয়েটা দেখি, কি বলেন? দেখো, কারণ তুমি এলাকার ছোট ভাই, তোমার তো দেখার একটা অধিকার আছে, তোমার ভাবি তো তোমার। হ্যাঁ ভাই, দেখো ওইটাই। যদি পছন্দ হয় হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাইলে আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে, এলাকায় যাও। আপনি অনেকদিন পর আসছেন, ঘোরাঘুরি কোনো সমস্যা হইব না, সমস্যা হবে না। না না, তুমি যাও, কাজ করো, আমি ঠিক দেখি। আছে ভাই, তাহলে আমি খুঁজি ভাই, খুঁজি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, জানতে না। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। এলাকাটা তো অনেক সুন্দর এলাকা, একটু ঘুরে দেখি। ছোট ভাইকে তো পাত্রী দেখতে বলছিলাম, পাত্রী দেখতে তো একটা খরচ আছে, দেখি কয় টাকা আছে। এটিএম বুথে তো টাকা উঠে নেবো, না হলে এই যে আপনার টাকা। সরি। না, এখানে সরি বলার কিছু না, হচ্ছে যে দুধটা আমারই ছিল, আমি দৌড়ে নাচতাম আর টাকাগুলো পড়তো না। না ঠিক আছে, তুমি কি এলাকার? হ্যাঁ, আমার এইখানেই বাসা। তোমার নামটা জানি কি? আমার নাম পিয়া। পিয়া, খুব সুন্দর নাম। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর। পাশের গ্রামে আমার বাড়ি। এতদিন বিদেশ ছিলাম, বিয়ে করার জন্য গ্রামে আসছি একটা পাত্রী দেখার জন্য। আপনি কি গ্রামের মেয়ে? হ্যাঁ, আমি এই গ্রামেরই। আপনার নামটা? আমার নাম পিয়া। আরেকটা কথা ছিল, আপনি কি করেন? লেখাপড়া করি। দেখুন আমার তো সময় নেই, আমার যাইতে হবে তাড়াতাড়ি। আচ্ছা আপনি গ্রাম ঘুরে দেখেন, আমি যাই। ঠিক আছে, যান। আচ্ছা। মেয়েটা তো সুন্দর, এটার ঠিকানাটা কোথায় যে পাই দেখি। ছোট ভাইকে দিয়ে হয়তো বললে জোগাড় হতে পারে, ছোট ভাইকে দিয়ে ঠিকানাটা পাইতে হবে। ছেলেটা দেখতে শুনতেও খারাপ না, আর ছেলেটার টাকা পয়সাও আছে। দীপ্তিরি, কি ভাবতেছি? আমি সত্যি ভাবতে পারিনি তোমাকে এতটা ভালোবাসবে। কেন, তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস না
বয়সটা একটু বেশি বেশি। আরে পাগল, বয়স বেশি তাতেই কেছে, ভালোবাসার ভিতরে কোনো বয়স লাগে না, বুঝছো? আচ্ছা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার কি শাড়ি পছন্দ, কি জামা পছন্দ? সর্বনাশ, একটা প্রিয়া না অন্য একটা ছেলে নাকি প্রেম করে, এটা আশিক ভাইকে জানাই দিতে হয়। তোমাকে বিয়ে করে আমি ঢাকা নিয়ে বাসা থাকবো। আচ্ছা তাই? হ্যাঁ, আর যদি কোনো ম্যানেজটা করতে পারি হ্যাঁ। তাহলে বিদেশ নিয়ে যাবো। তুমি সত্যি বলতেছো? সত্যি 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 সত্যি? সত্যি। আচ্ছা ভালো। কারণ তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। হ্যাঁ জানি তুমি আমার কথাটা ভালো, কিন্তু আমার বিয়ে আমার অনেক কিছু দিতে হবে। সব দেবো, তুমি যা চাও তাই দেবো। আমার 5 ভরি স্বর্ণ দিতে হবে। আর আমার জীবনটাই তো দিয়ে দেবো। তোমার জীবনটা দিবে কেন? জীবনটা দিলে আমার এইগুলা দিতে পারবা? সব দিতে পারবো। আচ্ছা, তোমার একটা কথা বলি, বলো। তুমি আমার বিয়ে করতে হলে আমার 5 ভরি স্বর্ণ দিতে হবে। 5 বছর সোনা দেবো, তুমি যা চাও তাই দেবো। কি হলো, তুমি দাঁড়াইলা? ছি প্রিয়া, ছি, তুমি আমার ভালোবাসার সাথে এরকম প্রতারণা করলে। তুমি না ভাবে তোমার জীবন দিয়ে ভালোবাসতে। তুমি চুপ করো, একটা কথা বলবে না। তোমার সাথে বিয়ে হলে তুমি কি দেবে? 2 মুঠো ভাত, একটা মোটা শাড়ি। আর ওর সাথে বিয়ে হলে আমারে ও বাড়ি গাড়ি সব কিছু দেবে, তোমার বিদেশ নিয়ে যাবে। এই তোমার ভালোবাসা, এই তোমার প্রতিশ্রুতি, ভালোবাসার প্রতিশ্রুতি। আরে তোমার তো আমি ভালোই বাসি নাই। আর কখনো তুমি আমার সামনে আসবে না। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে প্রিয়া, আমি কখনো ভাবি নাই তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবা। আর তুমি আমার সাথে কখনো দেখা করবে না, বলে থাকে জানো। প্রিয়া, প্রিয়া।